সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙনে সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন ইউসুফ দেয়ান রাজু। রাজু, কতটি পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে? বন্যা কবলিতদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কিনা, এ বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? এমনই গত এক সপ্তাহ টানা বর্ষণ ও উজান থেকে সে অঞ্চলের কিন্তু এমন প্লাবিত রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হাট পয়েন্টে। এই যমুনা নদীর এই হাট পয়েন্টে গত 24 ঘন্টায় কিন্তু 5 সেন্টিমিটার পানি কমে বিপদসীমার 58 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পানি কমলে কিন্তু সিরাজগঞ্জের 5টি উপজেলার ভাঙন কিন্তু থেমে নেই। তীব্র ভাঙনে কিন্তু ক্ষতবিক্ষত হয়ে পড়ছে যমুনা পাড়ের মানুষরা। বিশেষ করে গত এক সপ্তাহে কিন্তু সিরাজগঞ্জের কাজীপুরের যে চরগিরিশ ইউনিয়ন রয়েছে, সেই চরগিরিশ ইউনিয়নের প্রায় শতাধিক পরিবার কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। কারো বাড়ি, কারো ঘর, কারো প্রতিষ্ঠান এবং অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসাও কিন্তু ঝুঁকিপূর্ণ মধ্যে রয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু এই নদী গর্ভে বিলীন হওয়া পরিবারের পাশে দাঁড়ায়নি সরকার। সরকারের পক্ষ থেকে আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে যারা পানিবন্দী রয়েছেন তাদের কিন্তু একটি তালিকা করা হচ্ছে। তালিকা শেষ হওয়ার পরে কিন্তু তাদের মাঝে কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। তবে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 83টি ইউনিয়নের 31টি ইউনিয়নকে বন্যার ঝুঁকিপূর্ণ ইউনিয়ন হিসাবে ঘোষণা করা হয়েছে। এতে কিন্তু মানুষের মধ্যে কিন্তু চরম আতঙ্ক বিরাজ করছে। যে কোনো সময় কিন্তু এই প্রতিটা ইউনিয়ন কিন্তু বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে তারা বন্যা মোকাবেলায় কিন্তু তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে 31টি ইউনিয়নে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। এই তাহলে কিন্তু 31টা ইউনিয়নে কিন্তু নদী গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত যেভাবে পানি পাচ্ছে যমুনার মানুষরা কিন্তু চরম আতঙ্ক রয়েছে। তারা দেয়ান রাজু, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। দর্শক, সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙনে সেখানকার পরিস্থিতি জানাতে ইউসুফ দেয়ান রাজু আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।